তো বন্ধুরা দেখো, আমার ফুল গাছটা একদম হলুদ হয়ে গেছে, বাসন্তী কালার। এই কালারটা কার কার পছন্দ একটু কমেন্টে জানাবে। আমার কিন্তু এই রঙটা ভীষণ পছন্দের। তো যাই হোক, দেখো আমার একটা লক্ষ্মী জবা ফুটেছে। এই ফুলটার নাম নাকি লক্ষ্মী জবা, জবা ফুলই অবশ্যই। আর এই যে আমার গোলাপি জবা ফুটেছে দুটো আজকে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে আসি গাছপালাগুলো দেখতে। আর এই দেখো, এবছর কিন্তু চাল কুমড়োর চারা আমি অনেক আগে থেকেই বসিয়েছি। আরও এদিকে ওদিকে আমার প্রচুর চারা উঠেছে, সেগুলো আর যত্ন করিনি। আর দেখো আমার মেয়ে খালি এদিক ওদিক সেদিক খালি দৌড়ে দৌড়ে বেড়ায়, ছুটে ছুটে বেড়ায়। তোর বাবা কি করেছে, ওকে ধরে নিয়ে এসে আর শুইয়ে দিয়েছে, দিয়ে দুটো পাশ বালিশ চাপা দিয়ে দিয়েছে, বলেছে তুই এইভাবে শুয়ে থাক, খালি এদিক ওদিক চলে যাওয়া। আর এই যে বাজার নিয়ে এসে, ওই দেখো লবণ দিচ্ছে, দেখো মাংসে মন ভরে। তো আমাকে বলছে দেখো কতটা লাগবে বলে, আর ঝপঝপ করে ঢালছে লবণ। মানে বাজার থেকে এসেছে, এসে মাছটা নিজেই ধুয়ে দিল। মানে আজকে শরীরটা আমার খুব একটা ভালো না, একটু ঝামেলা আছে। আমার যাকে বলেছি খেতে, মানে যায়ের ঘরের সবাই আর কি, পুজোর দিন আমার সঙ্গে ছিল, সেদিনকে এত উপোস ছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। তা অল্প করে কাতলা মাছ আনা হয়েছে একটু। আমার ভাসুরটা আবার মাংস খেতে চায় না, বলে বাড়িতে খায় না মাংস, কিন্তু আজকে রান্না করেছি, খেয়েছে সামান্য। আর এখানে দেওর আর বৌদি গল্প হচ্ছে আর কুটনো কোটা হচ্ছে, আর আমি রান্নায় বসে গেছি। দেখেছো তো আজকে আমার কত হেল্পার, তবুও আমার দেরি হয়েছে রান্নায় আর ভিডিও ছাড়তে। আর এখানে দেখো আমি মাছটা ভেজে নিয়েছি, একটু জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা, একটু টমেটো, ওই মাছটা একটু কালিয়া করব সেই জন্য। তো মশলাটাকে সুন্দর করে কষে নিচ্ছি, আর একটুখানি অল্প করে জল দেবো, জল দিয়ে কষে নেব, নিয়ে আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম দেখো। আর মাছটা দিয়ে দিলাম এখন। এরপরে মাছটা ফুটে উঠুক, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর উনি একাই খাবে যেহেতু মাছটা, তাই নেওয়া হয়েছে। হয়তো আমার মেয়ে একটু খেলেও খেতে পারে। আর এদিকে হচ্ছে আজকে রান্না হবে চিকেন। তো ভেবেছিলাম পুরোটাই মাছই আনাবো, তো আমার ভাসুরের ছেলেটা আবার মাংস খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য বললাম তুমি যাও গিয়ে অল্প মাছ নিয়ে এসো আর একটুখানি মাংসই নিয়ে এসো, বাবাকে বলেছিলাম। তো এখানে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ভেজে নিয়েছি। তারপরে দিলাম আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, যা যা লাগে আর কি তাই দিলাম। আর আমি জিরের গুঁড়ো দিই না। এবার সুন্দর করে মশলাটাকে কষে নেব। আর দেখছো তলায় একটু একটু লেগে যাচ্ছে, এর মধ্যে দেবো অল্প অল্প জল, দিয়ে কষালে কিন্তু মশলাটা খুব সুন্দর গলে যাবে, তলায় লেগে যাবে। দেখো অল্প পরিমাণ জল দিয়েছিলাম, আর মশলা কিন্তু আমার একদম রেডি। এবার মাংসটা আমি ঢেলে দেবো। আর বন্ধুরা, কাজের ব্যস্ততার জন্য তো আমি মানে অ্যাক্টিভ থাকতেও পারছি না খুব একটা বেশি, তবুও আমি কমেন্ট ধরে প্রত্যেকের পরিবারে যাচ্ছি। রান্না বান্না একটু, আর বাবার ডিউটিটা চেঞ্জ না হলে মনে হচ্ছে হবে না। বাড়িতে থাকে সারাদিন, আর ফোন হাতে নিতে দেখলেই রেগে যায়। তো যাই হোক, দেখো আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর দেখো মর্টিন জ্বলছে, মশা ধূপও জ্বলে প্রচুর, মানে মশা, টিকতে পারছি না মশার জন্য। আর বেগুন কেটে রেখেছি, একটু বেগুনি করব দেখো। আর আলু তো মাংসের আলু ভেজে নিয়েছি, একটু আলু দেবো। মাংসের আলুটা খেতে ভালোবাসে ওরা, সেই জন্য আজকে একটু মাংসের মধ্যে আলু দেবো। আর এখানে দেখো মাংসটাকে আমি চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি, কত জল বেরিয়েছে। আমি কিন্তু মাংসতে জল দিইনি এখন অবধি, মানে মাংসটা কষে যাবে তারপরে আলুটা দেবো, সেই জন্য আমি চাপা দিয়ে দিয়ে রান্না করছিলাম। অলরেডি জল এতটা বেরিয়ে গেছে, চিন্তা করতে পারো, এক ফোঁটা জল দিইনি। ওই যে মাংসটাকে ম্যারিনেট করে মেখে রাখলে কিন্তু এরকম জল বেরোয়। যাই হোক, সবাই রান্না করো জানো, বলার কিছু নেই। আর এখানে আজকে টমেটোর চাটনি, মানে শুধু টমেটো, এর মধ্যে না আমসত্ত্ব, না কাজু, না কিশমিশ। তো যাই হোক, আজকে শুধু টমেটো চলে যায়, টমেটো দিয়ে চাটনি করলাম। আর দেখো আলুটাও দিয়ে দিয়েছি, আলুর মধ্যে এখনও অবধি জল দিইনি মাংসতে, জানো তো, এখনও অবধি জল দিইনি। এই চাপা দিয়ে দিয়ে রান্না করব, তাই দেখি কীরকম হয় শেষ পর্যন্ত। আর এখানে দেখো টমেটো আমার ম্যাক্সিমাম গলেই গেছে, আর একটু গলে যাবে। এখন যদি আমি মিষ্টিটা দিয়ে দিই তাহলে আর এই টমেটোগুলো গলবে না, এরকম তাকিয়েই থাকবে। তো এখানে দেখো মাছ আমার মেয়ে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে, ও খেতে বসেও পড়েছে। আর এখানে দেখো চিকেনটা করেছি আমি, খুব বেশি তেল দিইনি, আর খুব বেশি ঝালও হবে না, কারণ ওরা বেশি ঝাল বা মশলা খায় না, তেলও কম খায়। টমেটোর চাটনি, মাংস হয়েছে, ডাল হয়েছে, বেগুনি, এই হয়েছে আজকের আয়োজন। মাছ আছে একটু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আর গরম পড়েছে আমার ছেলে খালি গায়ে, ও জানেও না ভিডিওটা করেছি, হয়তো রেগে যাবে পরে দেখলে।
তো যাই হোক খেতে দিয়েছি, বলছি যে কি কেমন হয়েছে বল, বলছি না ভালো হয়েছে খেতে। তো যাই হোক আমি যাই করে দিই, আমার ভাসুরের ছেলেটা খেতে ভালোবাসে যেমনই হোক। তো যাক